দুজন ছেলে, একজনের নাম MJ মারু আর আরেকজনের নাম হচ্ছে কি মিষ্টি মায়ের দুষ্টু ছেলে। যাই হোক, ওটা বোঝাই যাচ্ছে ওটা ফেক নাম। তো কাশ্মীরের ঘটনার উপর আমি অনেক কিছু শেয়ার করেছি। হ্যাঁ, অনেকে সাপোর্ট করেছে আর কয়েকজন এই যে ওখানে খারাপ মন্তব্য করেছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এসে কারো পছন্দ নাই হতে পারে, তার হয়তো গায়ে লেগেছে ব্যাপারটা, সে এসে খারাপ মন্তব্য করতেই পারে, তাই কোনো কিছু না। এসে যারা সাপোর্ট করেছে এই বিষয়টা তাদেরকে তো গালিগালাজ করেছে, আমাকে গালিগালাজ করেছে, ঠিক আছে ভাই, গালিগালাজ অব্দি ঠিক আছে। এখন যখন দেখছে কোনো লজিকে পারছে না, তর্কে পারছে না, এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে, আমার রীতিমতো রেপ থ্রেট দিচ্ছে যে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাবো, তোকে এই করে দেবো সেই করে দেবো। সকাল থেকে ফোন পর্যন্ত করেছে, ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো রেপ থ্রেট দিয়েছে। তাদের মধ্যে একজন দাবি করছে সে নাকি BSF এ চাকরি করে, আর একজন নাকি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত। একজন দাবি করছে সে নাকি TMC ছাত্র পরিষদের সঙ্গে জড়িত। তাহলে TMC ছাত্র পরিষদ কি এটা শেখায় যে কোনো মেয়ের কমেন্ট সেকশনে এসে তাকে রেপ থ্রেট দেওয়া, কোনো কথা যদি সেটা পছন্দ না হয় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা, সেটা বলা। এখন তো আমার কাশ্মীরে কি ঘটেছে, এখন তো আমার নিজের বাড়িতেই নিজে সেফ ফিল হচ্ছে না যে কি হয়ে যাবে, কখন এত গায়ে লেগেছে। আপনারা দেখতেই পারবেন আমি প্রোফাইলে কি লিখেছি কি লিখিনি। তাদের এতটা গায়ে লেগেছে, তারা তর্কে আর পাচ্ছে না কারোর সঙ্গে। কমেন্ট সেকশনে এসে রীতিমতো আমি ধমকাচ্ছে, যেন আমি ডিলিট করে দিই পোস্টগুলো, না হলে হচ্ছে তারা TMC ছাত্র পরিষদ সমর্থন আমিও করি, কিন্তু কখনো তো এরকম তাদের সঙ্গে যাদের সঙ্গে পরিচিতি তাদের মধ্যে তো কখনো এরকম মনোভাব দেখিনি। তাদের কোনো মনোমালিন্য হলে কোনো মেয়েকে এরকম ধর্ষণ করা থ্রেট দেয় তারা। কোথায় আছি মানে হচ্ছে গিয়ে নিজের বক্তব্যটুকু রাখলে, যদি আজকে আমি ছেলে হতাম, বাকি ছেলেরা ওখানে যারা, তারা তো ভুলভাল খেয়েছে, ভুলভাল গালিগালাজ খেয়েছে ওদের কাছে। হ্যাঁ, আমি মেয়ে বলে গালিগালাজের উপরন্তু কি না রেপ থ্রেট পাচ্ছি। এই যে একটা ছেলে যে হচ্ছে এটা MJ মারু, এরা কি দাবি করে এরা কি BSF এ চাকরি করে, তারপর BSF এ চাকরি করে বলে তারা নাকি হ্যারাস করতে পারে। আর আরেকজন, हेलो दोस्तों, जैसे कि आप जानते हैं जो कि अभी अभी जो पहलगाम में टेररिस्ट अटैक हुआ जिसमें कि 28 निर्दोष लोग मारे गए हैं। हालांकि उनका कोई दोष नहीं था और पूरा का पूरा जो जो निर्दोष लोग मारे गए हैं उनके खिलाफ पूरे देश में विरोध चल रहा है। सभी के मनों में गुस्सा है और इंडियन आर्मी और इंडियन गवर्नमेंट भी उनके खिलाफ काम कर रही है। तो ऐसे ही जो कि वेस्ट बंगाल है, वहाँ से भी एक लड़की उनका विरोध कर रही थी। तो उनके विरोध में जो वहाँ की पार्टी थी TMC पार्टी, उनके कार्यकर्ताओं को इतना गुस्सा आया, उनको बोला कि हम तुम्हें पीटेंगे, तुम्हारी पिटाई करेंगे और तुम्हें मार देंगे और तुम्हारा रेप कर देंगे। तो वहाँ पे सरकार है ममता बनर्जी की, और ममता बनर्जी किन को सपोर्ट करती है तुम लोग अच्छी तरह जानते हो, सभी के सभी लोग जानते हो। वहाँ पे हिंदुओं का जो जीना बड़ा मुश्किल होता है। पहले आप ये वीडियो देखिए, फिर आपको बताते हैं। और दूसरा आपको बताते हैं, अभी भी थोड़े दिन पहले वहाँ पे इतना जो कि लड़ाई झगड़े हुए थे जिसमें हिंदुओं को उनको बहुत बुरी तरह मारा गया था, पीटा गया था, रेप किए गए थे। और उसके बावजूद भी वो डायरेक्ट ममता बनर्जी बोलती है कि हम जो मुस्लिम लोग हैं उनका साथ देंगे, उन्होंने हमें वोट दिया है। और दूसरा हिंदू जो के लोग हैं उन पर अत्याचार करवाती है।
जो सेंट्रल गवर्नमेंट है वहाँ पे भी राष्ट्रपति शासन लागू कर देना चाहिए। सभी के सभी वहाँ के जो हिंदू पक्ष के लोग हैं वो बोल रहे हैं कि यहाँ पे राष्ट्रपति शासन लागू कर दीजिए। तो आपकी क्या राय है, जल्दी कमेंट बॉक्स में हमें कमेंट करके बताएं। जय हिंद।